নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার পার্টি অফিসে ঢুকে দলীয় কাউন্সিলর এবং তার ছেলেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে ওই ওয়ার্ডের পৌরপিতা সত্যেন রায় এদিন বিকেলে পার্টি অফিসের ভিতরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জনৈক দেবজ্যোতি ঘোষ নামের এক তৃণমূল কর্মীর সাথে। পরে দেবজ্যোতি এবং দেবরাজ ঘোষ নামের দুজনে মিলে পার্টি অফিসেই চড়াও হয় সত্যেন রায়ের ওপরে। বাবার উপর হামলা হচ্ছে দেখে বাবাকে বাঁচাতে এসে আক্রান্ত হন কাউন্সিলরের ছেলে শানু রায়ও। ভাঙচুর হয় কাউন্সিলরের পার্টি অফিসেও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঠিক লোকসভা ভোটের আগে পার্টি অফিসের ভিতরে কাউন্সিলর এবং তার ছেলেকে দলীয় কর্মীরাই যেভাবে হেনস্থা এবং মারধর করলো, তাতে প্রশ্ন উঠছে ভোটের উপর এ ঘটনার প্রভাব পড়বে না তো? আমরা শুনে নেব আক্রান্ত কাউন্সিলর সত্যেন রায়ের অভিযোগ। আজকের আমার পার্টি অফিসে ঢুকে সাধারণ দু একটা কথা নিয়ে কেন্দ্র করে আমাদের যে দেবজ্যোতি ঘোষ, সে আমাকে দুপুরবেলা আমাকে খিস্তি ফিস্তি করেছে, সে আমাকে অ্যারেস্ট করে দেবে। সেই কথাটা ওই দেবরাজের সামনে এসে ও যখন বিকালবেলা এসে আমি বলেছি। এই কথা নিয়ে আমি তো বুঝতে পারিনি যে ও গাঁজা খেয়ে পুরো এসে আমাদের এই পার্টি অফিসে আমাকে মারতে যাবে, আমার ছেলেকে মারতে যাবে, এটা তো আমি ভাবতে পারিনি। এই তো এই কথা নিয়েই এই যে টিঙ্কু আমাকে বলেছে পুলিশে দিয়ে দেবে, হ্যান দেবে, তাই এসে বলেছি। ব্যাস আমাদের উপর গরম গাঁজা খেয়ে, এখন গাঁজারই তো জানেন মাথায় হয় কী হবে। এই দেবরাজ হসপিটালে এই চালায়, এই দেবরাজ আর কয়েকটা ছেলে নিয়ে আমার কোনো পার্টি করে না, তৃণমূল পিছনের লাইনে থাকে, এই কোনো ইউ নেই, বুঝলেন না। এটা এখন আমাদের প্রার্থী বুঝবে, প্রার্থী আমাদের ভোট তো আমাদের নষ্ট করছে না, এরা তো প্রার্থতাকে হারাবার জন্য এইসব করছে এরা। এই যে দেবরাজ নালে আজকে এই জিনিস করে, তৃণমূলের পার্টি অফিস ঢুকে তৃণমূলের কাউন্সিলরকে মারে, তার ছেলেকে মারে। এটা বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে তাকেও, জানালেন সত্যেন রায়ের ছেলে শানু রায়। দেখুন আমার এই অবস্থা, আমি 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে, আমার নাম শানু রায়। ঠিক আছে, বাবার ওপরে আক্রমণ এসছে, তাই এরকম আমি তো হ্যাঁ আমি ওই সময় উপস্থিত ছিলাম পার্টি অফিসে। দেখুন আমাকে মেয়েরা কী করেছে, আমি 15 দিন আগে অপারেশন করে এসেছি। হ্যাঁ, বাবাকে মারধর করে বাঁচাতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আরে দুষ্কৃতিরাই তো এই কাজ করে। যদি দুষ্কৃতি না হয় তাহলে পার্টি অফিসে ঢুকে মারার সাহস পায় বলুন তো কাউন্সিলরকে? তার জন্য আইন আছে, আইনের পথে চলবে। আমরা তার জন্য এফআইআর করব, আমরা দেখব কত দূর করে যেতে পারে এরা। খবর পেয়ে ঘটনাটি মিটমাট করতে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম। আর তিনি জানান দলীয় দপ্তর হলো তাদের কাছে মন্দিরের মতো, সেখানে এমন ঘটনা বরদাস্ত করা হবে না। তবে বিষয়টি যে লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলবে না সে বিষয়েও নিশ্চিত তিনি। না নিরাপত্তার কি ব্যাপার আছে, এটা তো নিজেদের মধ্যে, কোনো বাইরের তো কেউ আসেনি, এটা নিজেদের দলের ছেলে এবং উনি দলের কাউন্সিলর, এটা দলের ব্যাপার আছে, দল সেটাকে দেখে মিটিয়ে নেবে। কি নিয়ে বাকবিতণ্ডা হলো যে কাউন্সিলরের গায়ে হাত পড়লো? সেটা আমি এখন আসুক, আর এক পক্ষ আসেনি, এখন আর এক পক্ষ আসেনি, আসলেই আমি জেনে জানাচ্ছি। দীর্ঘদিন অর্জুন ঘনিষ্ঠ ছিল, আর এক পক্ষর মাথায় লেগেছে, তারা হসপিটালে গেছে। এখন কতটা কি সত্য কতটা মিথ্য সেটা জানার পরেই বলতে পারবো। সত্যেন রায় তো দীর্ঘদিন ধরে অর্জুন ঘনিষ্ঠ ছিল, সে যে ঘনিষ্ঠই থাক, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এটার পরিচয় হচ্ছে তার এটাই। তো সেই জন্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা দেখে দলের যে শাস্তি হবে সেটা উভয় পক্ষের ক্ষেত্রেই লাগু হবে। যদি কাউন্সিলর যদি কিছু দলবিরোধী কাজ করে থাকেন তার উপরে হবে, যদি যার নাম নিচ্ছেন আপনারা দেবরাজ, সে যদি কিছু অন্যায় করে থাকে তাতেও দলবিরোধী শাস্তি তাকে দেওয়া হবে। কিন্তু সেটা জানা হবে, জেনে সবটাই সিদ্ধান্ত আমরা আপনার উচ্চ নেতৃত্বের কাছে জানাবো, জানিয়ে সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা করব। দলীয় কার্যালয়ে তো টেবিল ভেঙে সেটা দেখে নিচ্ছি, সেটা যদি করে থাকে তো তার শাস্তি সে পাবে। দলের আগে কিছুই নয়, কোনো ব্যক্তি দলের আগে নয়, পার্টি অফিস হচ্ছে আমাদের মন্দির, সেই মন্দিরে যদি কেউ হাত লাগায় তার শাস্তি সে পাবে। কেন? সে দলের মন্দিরে হাত লাগিয়েছে, সেটার শাস্তি পাবে, কিন্তু দুষ্কৃতি নয়, সেও দলেরই একজন কর্মী। এর আগেও তার উপরে হামলা হয়েছিল। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার মন্তব্য, এখন তৃণমূল চালাচ্ছে সিপিএম এর প্রাক্তন গুন্ডারা, আর সেই গুন্ডাদের সাথে লড়াই করে যারা এখানে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল তারা এখন দলের বাইরে। আমি বুঝতে পারি না সত্যেন রায় মতন যারা তৃণমূল কংগ্রেসকে একটা সময় লড়াই করে নিয়ে এসেছিল,
তারা এখনো তৃণমূলে কি করে আছে? এই মার খাওয়ার জন্যে, বেইজ্জত হওয়ার জন্যে? ওকে তো তৃণমূল কংগ্রেসকে লাত মেরে চলে আসা উচিত ছিল। কেন ওই তৃণমূল? আরে ভাই, তৃণমূল কর্মী যারা সিপিএম থেকে লড়াই করে তৃণমূলকে এনেছিল তারা তো সব মার খাচ্ছে, তারা তো ঘরে ঢুকে আছে। আর যারা সিপিএমের হারমাত ছিল, যারা ও সেই সময় গুন্ডাগর্দি করতো, তারা এখন যারা ড্রাগ বিক্রি করে, হিরোইন বিক্রি করে, এই হসপিটালে ওষুধ চুরি করে বিক্রি করে, তারা এখন তৃণমূলের নেতা আছে। ওকে তো ইমিডিয়েট লাত মেরে চলে যাওয়া উচিত আছে। কেন ওই দলে আছে? সব মিলিয়ে ভোটের মুখে দলীয় পার্টি অফিসে দলীয় কর্মীদের হাতেই কাউন্সিলর নিগ্রহের মতো ঘটনার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 ABEC নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 ABEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।